পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে বন্ধু আপনি যখন সাহায্য চেয়েছেন আমি আল্লাহ 5000 ফেরেশতা পাঠিয়ে দিলাম শুধু 5000 ফেরেশতা পাঠিয়ে দিয়ে ক্ষান্ত হই নাই স্বয়ং আমি আল্লাহ বদর প্রান্তরে একটু দিলের কানটা লাগা দাও এই দুনিয়ায় কেউ চিরস্থায়ী থাকার জন্য আসি নাই কেউ চিরস্থায়ী থাকতে পারবো না এই দুনিয়ার থেকে বিদায় নেওয়া লাগবে কি লাগবে না জোরে বলেন লাগবে কি লাগবে না এই জন্য সম্পর্কটা হবে কার সাথে আরো জোরে বলেন কার সাথে যদি দুনিয়ার নেতার সাথে সম্পর্ক করো পালায়া যাওয়ার সময় দুনিয়ার নেতা পালায়া যাওয়ার সময় তোমাকে বইলা যাবে না নিজে বাঁচার জন্য বড় বেকুল হয়ে থাকবে তুমি মরো কি বাঁচো দেখার সুযোগ নাই ঠিক না এর যুবক ভাই এর মুমিন আল্লাহর গোলাম অল্প সময় কথা হবে বাবা এদিকে একটু তাকান আমার দিকে তাকান দুইটা হাত জাগান আল্লাহু আকবার আমাদেরকে বানাইছেন কে এই আওয়াজে বললে হবে না জোরে বলেন কি আর জোরে বলেন কি একটা ডাক দেন ইয়া আল্লাহ আর জোরে ডাক দিয়া বলেন ইয়া আল্লাহ ও যুবক ভাই আল্লাহ তাআলা বড় দরদ মুহাব্বত নিয়ে বানাইছেন ওই রবের জন্য আজকের রাতটা অফ করে দেবো পার্বতী ইনশাআল্লাহ জীবনে কত কত অনুষ্ঠান করলাম একটু হাসার জন্য ম্যারেজ ডে পালন করলাম একটু হাসার জন্য জন্মদিন পালন করলাম একটু হাসার জন্য বলে বিভিন্ন কৌতুক মোবাইলের ভিতরে বইরা বইরা দেখলাম একটু হাসার জন্য ঘরের ভিতরে টেলিভিশন লাগাইলাম একটু হাসার জন্য জীবনে বহুত 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 গুনাহ করছি একটু হাসার জন্য কখনো কি একটা রাত এমন কাটাইছো যে এই রাতটা শুধু আমার রবের জন্য কাটাইছো দুইটা ফোঁটা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করছো আজকে যেহেতু আল্লাহ নিয়ে আসছে দুইটা ফোঁটা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে গুনাহ মাফ করে এখান থেকে বিদায় নিব পারবো ইনশাআল্লাহ এই যুবক ভাই আল্লাহ তাআলা বড় আদর কইরা মুহাব্বত করে তোমাকে আমাকে বানাইনি কত মুহাব্বত করে বানাইছে ও যুবক ভাই আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে সৃষ্টি করতে গিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে মশওয়ারায় বসলেন ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাa'ilun ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইসফিকু আদ-দিমা আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়া বললেন ও আমার ফেরেশতারা দুনিয়া আমি আমার প্রতিনিধি পাঠাইতে চাই দুনিয়া আমি আমার খলিফা পাঠাইতে চাই ফেরেশতারা বলে আল্লাহ কাদেরকে দুনিয়ায় পাঠাইবেন যারা দুনিয়ায় যে মারামারি করে কাটাকাটি করে হিংসা ফাসাদ করে তাদেরকে দুনিয়ায় পাঠাইবেন আয় আল্লাহ আমরাই তো আপনার ইবাদত করি আমরাই তো আপনার তাসবিহ পড়ি আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন ও ফেরেশতারা ইন্নী আ'লামু মা লা তা'লামুন তোমরা তা জানো না তার মানে আল্লাহ তাআলা বড় আদর ও মুহাব্বত করে তোমাকে আমাকে সৃষ্টি করেছেন কয় কেমন আল্লাহ তাআলা আসমান বানাইলেন ইশারার মাধ্যমে আল্লাহ আসমান বানাইলেন জমিন বানাইলেন আল্লাহ ইশারার মাধ্যমে বানাইলেন কুল কায়নাতকে আল্লাহ তাআলা বানাইলেন ইশারার মাধ্যমে কিন্তু বাবা তোমাকে আমাকে আল্লাহ তাআলা বড় আদর করে বানাইছেন বড় মুহাব্বত করে নিজ হাতে বানাইছেন আল্লাহ খালাকতু বিয়াদিয়া আল্লাহ তাআলা নিজ হাতে তোমাকে আমাকে সৃষ্টি করেছেন জাহান্নামে দেওয়ার জন্য নয় জান্নাতে দেওয়ার জন্য ঠিক কি না ও যুবক ভাই আল্লাহ তাআলা নিজ হাতে তোমাকে আমাকে বানাইলেন জাহান্নামে দেওয়ার জন্য নয় আল্লাহ তাআলা জান্নাতে দেওয়ার জন্য বানাইছেন ও বাবা এই জন্য আল্লাহ তাআলা বানাইয়া আবার যুগে যুগে পয়গম্বরদেরকে পাঠিয়ে দিলেন ও পয়গম্বর তোমাদেরকে আমি দুনিয়া পাঠাইলাম আমার বান্দা বান্দীগুলো যেন জাহান্নামে চলে না যায় শয়তানের ধোঁকায় যেন পড়ে না যায় এই জন্য আল্লাহ তাআলা যুগে যুগে পয়গম্বর পাঠিয়েছেন পয়গম্বররা মানুষের দ্বারে দ্বারে পারে 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 গিয়া গিয়া বলে হেদায়েতের জন্য হেদায়েতের পথে উঠিয়ে দিয়েছে ঠিক কিনা ধরে বলেন ও যুবক ভাই এমনই একজন পয়গম্বর হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এক নয় দুই নয়
950 বছর দ্বীনের দাওয়াত দিয়েছেন। কত বছর? জোরে বলেন। 950 বছর দ্বীনের দাওয়াত দিলেন। দ্বীনের দাওয়াত দিতে গিয়ে কত অত্যাচার জুলুম অনাচারের শিকার হয়েছে, কত মারধর আল্লাহর পয়গম্বর নূহ কি করেছে। আল্লাহর পয়গম্বর নূহ 950 বছর পর্যন্ত দ্বীনের দাওয়াত দিতে দিতে মার খেতে খেতে আল্লাহর পয়গম্বর অতিষ্ঠ হইয়া আসমানের দিকে তাকায় বলে, আল্লাহ ওগো মালিক, আর সহ্য করতে পারি না। قال نوح رب لا تذر على الأرض من الكافرين ديارا। মুশরিক বেঈমানের ঘর বাড়ি তুমি ছেড়ো না, ওদেরকে ধ্বংস করে দাও। আল্লাহ তাআলার কাছে দোয়া করছে, তো আল্লাহ দোয়া কবুল করে নিয়েছে। কারণ এটা তো জবানটা তো বড় দামি জবান, এই জবানটা তো আল্লাহর নামের জিকির করেনেওয়ালা জবান। এই জবান দিয়ে তো মানুষকে দ্বীনের পথে ঠেকেছে, এই জবান দিয়ে তো মিথ্যা কথা বলে নাই, এই জবান দিয়ে তো গাঞ্জা খায় নাই, এই জবান দিয়ে তো গীবত শিকায়ত করে নাই। কিন্তু বাবা আমরা তো দোয়া করি, আমাদের দোয়াগুলো কবুল হয় না। তার কারণ হইল আমরা তো আমাদের জবান দিয়ে মিথ্যা কথা বলি, আমরা আমাদের জবান দিয়ে গাঞ্জা খাই, আমরা আমাদের জবান দিয়ে গীবত শিকায়ত করে। ঠিক কিনা? আপনাদের এটা কে রাখে নাই? হ্যাঁ আছে না? টেকেরাটের মানুষ মিথ্যা কথা বলতে পারে নাকি? বেশি হয় তাই। আল্লাহ তাআলা তো জবান দিয়েছে আল্লাহর জিকির করার জন্য। কি বলেন? হ্যাঁ, আল্লাহ তাআলা জবান দিলেন। আল্লাহ তাআলা মায়ের গর্ভের ভিতরে রেখা মায়ের ঋতুস্রাবকে বন্ধ করে সন্তানের নাভির সাথে কানেকশন লাগাইয়া আল্লাহ তাআলা নাপাক রক্ত খাওয়াইয়া খাওয়াইয়া আল্লাহ তোমাকে আমাকে বড় করেছেন। ঠিক কিনা যারা বলেন? ইচ্ছা করলেও তো আল্লাহ জবান দিয়ে খাওয়াইতে পারতেন, কিন্তু আল্লাহ জবান দিয়ে খাওয়ায় নাই। কারণ আমার বান্দা তো দুনিয়া এসে আমি আল্লাহর জিকির করবে, তো নাপাক জবান দিয়ে তো আমাকে ডাকতে লজ্জা লাগবে। এই জন্য তোমার আমার জবানটাকে আল্লাহ নাপাক বানায় নাই। বলুন সুবহানাল্লাহ। কিন্তু তুমি আমি তো বড় আজব মানুষ। আজকে বন্ধু বান্ধবের আড্ডায় পইরা শয়তানের ধোকায় পইরা আজকে সেই রবের দেওয়া জবানটাকে আমরা নাপাক বানায় ফেলতেছি। ঠিক কিনা? ঠিক কিনা? এই জবান যদি পবিত্র থাকতো, জবান দিয়ে যা হইতো আল্লাহ তাআলা সেটাই কবুল করে নিতে। বলুন সুবহানাল্লাহ। এই জন্য দেখবেন জিকির করে নেওয়ালার জবান বড় দামি জবান। যারা জিকির করে তাদের জবান বড় দামি জবান, ও জবান দিয়ে যা পায় আল্লাহ সেটাই কবুল করে নেয়। বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 900 বছর দাওয়াত দিলেন। মাত্র 80 থেকে 82 জন মুসলমান অত্যাচার অনাচার জুলুমের শিকার হইয়া আর সহ্য করতে পারে না, আল্লাহর কাছে দোয়া করে ফেলছে। قال نوح رب لا تذر على الأرض من الكافرين ديارا। আয় আল্লাহ, একটা কাফের মুশরিক বেঈমানের ঘর বাড়ি তুমি ছেড়ো না। দোয়া করছে তো দোয়া কবুল হয়ে গেছে গা। দোয়া করছে, দোয়া কবুল হয়ে গেছে। কারণ পয়গম্বরের জবান তো আল্লাহ দোয়া কবুল করে নিয়েছে। আল্লাহ ডাক দিয়ে কয়, পয়গম্বর নৌকা বানাও। লম্বা ঘটনা, আমি ওদিকে যাচ্ছি না, বুঝাইবার জন্য বলতেছি, একটু দিলের কানটা লাগায়। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, পয়গম্বর নৌকা বানাও। নৌকা বানানো হলো, তোমার সাথীদেরকে নিয়ে নৌকায় উঠা যাও। আল্লাহ তাআলা প্লাবন দিয়ে দিলেন, তাম দুনিয়াকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিলেন। তাম দুনিয়াকে আল্লাহ তাআলা তছনছ করে দিলেন। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তাম দুনিয়া ধ্বংস করে দিয়েছে, আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন প্লাবন চলতেছে, প্লাবন যখন শেষ হয়ে গিয়েছে, জমির ভিতরে যখন আবার অবতরণ করেছে, জমিন যখন শুকিয়ে গিয়েছে, এখন আর কোনো বেঈমান নাই, কাফের নাই, মাত্র 80 থেকে 82 জন মুসলমান। এই 80 থেকে 82 জন আবার পুনরায় এই জমিনকে আবাদ করলেন। সুবহানাল্লাহ। জমিন আবার যখন আবাদ হয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, পয়গম্বর
মাটির আসবাবপত্র বানাও। আল্লাহ কতগুলো বানাইবো? বানাইতে থাকো। বানাইতে 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 অনেক পরিমাণে বানাইলেন। বানায় সুন্দর করে সাজায় রাখলেন। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, পয়গম্বর, ওই যে মাটির আসবাবপত্র গুলো বানাইছো, ওই মাটির আসবাবপত্র গুলো একটা একটা করে ভেঙে ফেলাও। ডাক দিয়া আল্লাহ বানাইতে বললেন, কষ্ট করে বানাইলাম, আবার কেন ভাঙতে বললেন? আল্লাহ এটা হইল আমার আদেশ। যখন পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাঙতে লাগলেন, বলে ভাঙতেছে আর চোখ থেকে ঝরনার মতো অশ্রু ঝরতেছে, ভাঙতেছে আর কান্না করতেছে। এমন সময় আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, পয়গম্বর, কেন কান্না করতেছো? কিসের জন্য কান্না করতেছো? ডাক দিয়া বলে, আল্লাহ বড় কষ্ট করে বানাইলাম, আয় আল্লাহ কুয়াশার পানিতে নষ্ট না হয়ে যেন ছেটাইকা রাখছিলাম, আল্লাহ সুন্দর করে সাজায় রাখছিলাম, রোদ্রে শুকায় শুকায় সুন্দর করে সাজায় রাখছিলাম যেন নষ্ট না হয়ে যায়। আয় আল্লাহ অনার্থক বানাইতে বললেন, আবার ভাঙতে বললেন। এই জন্য আমি একটা একটা করে ভাঙতেছি, আর আমার বড় মায়া লাগতেছে, এই জন্য আমি কান্না করতেছি। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, পয়গম্বর, তুমি যে একটা একটা ভাঙতেছো, এদেরকে কি রূহ দিয়েছে? আমার না না, আল্লাহ রূহ দেই নাই। বলে তোমার সাথে কথা বলেছিল? বলে না না, আল্লাহ কথাও বলে নাই। বলে তুমি যখন ভাঙতেছিল তখন ভাবতেছিল? কয় না না, আল্লাহ ভাবতেও ছিল না। তবে যে জিনিসটা তোমার সাথে কথাও বললো না, যে জিনিসটা ভাঙেও নাই, যাকে তুমি রূহ দাও নাই, এই জন্য যদি এত মায়া হয়, আমি আল্লাহ যাদেরকে নিজ হাতে বানাইলাম, বড় আদর করে বানাইলাম, ওই বান্দা বান্দি গুলোকে যখন আমি প্লাবন দিয়ে ধ্বংস করে দেই, আমি যখন আযাব দেই, আমার বান্দাগুলো চিৎকার শুরু করে দিল, আমার বান্দাগুলো ডাক দিয়ে বলে, আমার বান্দাগুলো আমাকে ডাকাডাকি শুরু করলো। আমি যখন প্লাবন দিয়েছি, আমার বান্দাগুলো ছোটাছুটি শুরু করেছে, তখন আমার বড় মায়া লাগতেছিল। আমি আমার বান্দাদের দিকে তখনও কুদরতি নজর দিয়ে তাকাচ্ছিলাম, কারণ আমি আমার বান্দাদেরকে তো জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই, আমি আমার বান্দাদেরকে তো জান্নাতে দেওয়ার জন্য বানাইছি। ও যুবক ভাই, আল্লাহ তাআলা বড় আদর কইরা মায়া করে জান্নাতে দেওয়ার জন্য বানাইলেন, জাহান্নামে দেওয়ার জন্য বানায় নাই। আজকে এই ময়দানে যারা উপস্থিত হয়েছে রে বাবা, ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের মুহাব্বত নিয়া জাহান্নামের ভয়ে যদি দুইটা ফোঁটা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতে পারো, আমার দিল বলে আল্লাহ তাআলা জীবনের সব গুনাহগুলো মাফ করিয়া দিবে। এই জন্য যুবক ভাই আমার, এই মাজমায় যারা উপস্থিত হয়েছো, একটা দিল খুলে আল্লাহর কাছে কান্নাকারি করবা, পারবা তো ইনশাআল্লাহ। কারণ তোমার আমার নবী রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার আমার জন্য কত মায়া, নবী উম্মতের জন্য বড় পরেশান, কারণ একটা উম্মত যেন জাহান্নামে না যায়, এই জন্য তোমার আমার নবী জিন্দেগি ভর শুধু উম্মতের জন্য কেঁদেছে, ঠিক কি না? কষ্ট হচ্ছে? দোয়া করে দিই। হ্যাঁ, বোধহয় আপনার বেশি কষ্ট হয়ে যাচ্ছে আপনাদের। নামাজের সময় তো এখানেই দেওয়া হবে, এখানেই নামাজ হবে ইনশাআল্লাহ। কি বলেন? থাকা যাবে না ইনশাআল্লাহ? আমি জানি আমাদের আজকের যিনি প্রধান মেহমান হযরতুল আল্লাহ মাওলানা নাসির আহমদ যুক্তিবাদী হাফিজাহুল্লাহ, হুজুরের আলোচনার পরে বাংলাদেশে উল্লেখযোগ্য একজন আলোচক আছে, তাদের আলোচনা শুনবে, এছাড়া আমাদের মতো আলোচকের আলোচনা শুনবে না মানুষ, এটাই স্বাভাবিক। কি বলেন? এরপরে জোর করে যখন বসায় দিয়েছেন, মনে করেছেন যে কলা গাছের সামনে আমরা কয়েকজন বসে রয়েছি, আমার তো কোনো যোগ্যতা নাই, যেহেতু বসছি দেখি না একটু কান্নাকাটি করে যাইতে পারি কিনা। কি বলেন? পুঁজি নাই তো। কি বলেন? পুঁজি তো নাই, দেখি গুনাহ মাফ পাই কিনা। আমি জানি আমার বয়ানও ভালো না, কথাও বলতে পারি না, এবং এলেমও নাই, আমলও নাই, তারপরে যেহেতু হুজুর বলছেন, বসাই দিয়ে গেছেন, এর ভিতরে আল্লাহ তাআলা হয়তো কোনো বরকত রেখেছেন। কি বলেন? আছে কিনা ইনশাআল্লাহ? এই জন্য থাকবেন তো ইনশাআল্লাহ, নাকি ভেঙে যাইবেন?
একটু সময় অপেক্ষা করি ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, বলুন আমিন। আবার আসবে আল্লাহর বান্দাগুলো ইনশাআল্লাহ। অনেকে আবার ওযু ইস্তেঞ্জা করতে গেছে, তবে অল্প সময় ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। আমরা তো বর্তমানে ওয়াজের ময়দানটা হয়ে গেছে একটা ফ্যাশনের জায়গা, ঠিক আছে, ফ্যাশন। আমরা ওয়াজের ময়দানে হাসাহাসি করার জন্য, ওয়াজের ময়দানে কৌতুক দেখার জন্য যে আসলে ওয়াজের ময়দান থেকে হাসাহাসি করার জায়গা। কিছু কিছু ময়দান আছে যেখানে গেলে চোখের পানি বের হয়, আর ওই ময়দানগুলো আল্লাহর কাছে বড় প্রিয়। সুবহানাল্লাহ। ওই ময়দানগুলো তো জান্নাতের ময়দানের সাথে জান্নাতের ময়দানের নমুনা, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই যে একটা সেম এইভাবে আল্লাহ তাআলা জান্নাতীদেরকে নিয়ে একটা মাহফিল করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জান্নাতে আল্লাহ মাহফিল করবেন, আর আল্লাহ তাআলার মাহফিলের শ্রোতা কেমন হবে, বক্তা কেমন হবে বলবো? আল্লাহ তাআলার মাহফিলে আল্লাহ তাআলা দাওয়াত দিবেন, আর মালিকের দাওয়াত গ্রহণ কইরা মালিকের দাওয়াতে সাড়া দিয়ে মালিকের মাহফিলে যাইতে চান এমন কে কে আছেন? আল্লাহু আকবার। ওমর অনেকের হাত দিয়ে এমন নিছে, মালিকের মাহফিলে যাইতে মনে চায় না, তাহলে একটু দ্রুত আল্লাহু আকবার। আল্লাহ যে হাত জাগাইছে প্রত্যেককে তোমার মাহফিলে আমাদের সকলকে কবুল করুন, আরো জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। চাই না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলাকে তো চোখ দিয়ে সরাসরি দেখতে চাই না? আল্লাহ কবুল করেন। ও বাবা, মাহফিলে আসছি আমরা, আমাদের স্বভাব হয়ে গেল কি জানেন, মাহফিলের বক্তার সুর কেমন, বক্তা ভাইরাল কিনা, বক্তার আলোচনা কেমন, এই দূর থেকে কেউ চার দোকানে বসে থাকি, দেখি সুরটা একটু ভালো লাগে কিনা। সুর তো মাকসাদ না, দেখি না দিলের কোনো পরিবর্তন ঘটে কিনা, কি বলেন, দিলের কোনো পরিবর্তন হয় কিনা। আগের দিন দাদা নাতি গেছে মাহফিলে, মনে করেন এই যে একটা খালেতে এখন চার আছে, ব্রিজ আছে, এই দাদা নাতি মাহফিলে গেছে, মাহফিল শেষ করে দাদা নাতি রওনা করছে। এখন নাতি রওনা করছে, এবার আস্তে আস্তে ভিজে গেছে পুরা খাল পড়াই, আর দাদা আসছে একটু ভিজে না। নাতি ডাক দিয়ে কয়ে, দাদা তুমি কি কারণ জানলা, তোমার কি কাপড় টুপড় ভিজে নাই? আমি কাপড় ধরে একাতে বাবাতে জাগাইয়া ব্যাস হাঁটা শুরু করেছি। কয় না হুজুরা কইল না যে আগের উপরে উঠেলে বরস্তরক হয়ে যায় কবিরা গুনাহ। ওই বেটা 32 বছর ধরে ওয়াজ শুনি, সব গাঙ্গের ওই ফেরে ফেলায় আসছি, এই ফেরে আর আনি নেই। তা আমাদের স্বভাব হইল ওয়াজ তো বহুত শুনি, এখানে যা বলবো তো হুজুরি সব আমরা জানি, কি বলেন, সব আমরা জানি, কিন্তু মানার বেলায় নাই, কি বলেন, মানার বেলায় নাই। সবই তো জানি, দেখি না দুইটা ফোঁটা চোখের পানি বের হয় কিনা। রাসূল বলেন, হুররিমাতিন নার আলা মান বাকাত মিন খাশিয়াতিল্লাহ। সুবহানাল্লাহ। রাসূল বলে যে চক্ষু জাহান্নামের ভয়ে দুই ফোঁটা চোখের পানি ছেড়ে দিবে, আল্লাহ তাআলা তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিবে। চিল্লায় বলেন আল্লাহু আকবার, আর জোরে আল্লাহু আকবার। আজকে হাসাহাসি দুই ফোঁটা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করব, কি পারবো না ইনশাআল্লাহ? পারবো না ইনশাআল্লাহ? এখানে অনেক আছে মা নাই বাবা নাই, অনেকে আছে মা বলিয়া ডাক দিতে পারবে না, বাবা বলিয়া ডাক দিতে পারবে না, কি বলো? কে কে মা নাই বাবা নাই একটা হাতটা জাগাও। কার কার মা নাই বাবা নাই এই দুইটা হাত জাগায় দাও। আল্লাহ একটু তাকায় দেও, এদের অনেকের মা নাই, অনেকের বাবা নাই। আল্লাহ এই মুহূর্তে মা বাবার কবরগুলোকে জান্নাতি বাগান বানায় দাও। চিল্লায় এখন আমিন। আমার নবীর তো মা নাই, আমার নবীর তো এতিম। আমার নবী মক্কায় যখন আমার নবীর উপরে আঘাত হইত, আমার নবীর উপর নবীকে যখন আঘাত করতো কাফেররা, নবী আমার চোখের পানি ছেড়ে দিত। আমার নবীর উপরে কি পরিমাণে জুলুম হয়েছে, আমার নবী চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না শুরু করে দিতেন। আমার নবী ডাক দিয়ে, তোমরা আমাকে আর মাইরো না, আমার মা নাই, আমার বাবা নাই, আমি মা বলিয়া ডাক দিতে পারি না, আমি বাবা বলিয়া ডাক দিতে পারি না। তাই যুবক, আমার নবীকে, অনেক কুলাঙ্গার আছে আমার নবীকে, আমার নবীর চরিত্রের উপর আঘাত করে আমার নবীকে গালি দেয়, আছে কি নাই? এছাড়া বলো আছে কি নাই? এছাড়া বলো আছে কি নাই? স্পষ্ট ভাষায় বলতে চাই, আমার নবীকে যদি কেউ গালি দেয়, আমার নবীর ইজ্জতের উপর যদি আঘাত করে, এমন কুলাঙ্গার নাস্তিককে যদি পাও, দুইটা টুকরা টুকরা বানায় কুকুরের নাস্তা বানাইবা, পারবা না ইনশাআল্লাহ? কে কে পারবা? আল্লাহু আকবার। এই ভালো করে বলছো, আমার নবী কি গালি দেয়? আমার নবী নাকি
টাকার জন্য আম্মাজান খাদিজাকে বিবাহ করেছে। সবাই বলো নাউজুবিল্লাহ। আমার নবীর কি সম্পদ কম ছিল নাকি? এই আমার নবী কোন বংশের জানেন? পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ বংশ। আমার নবী পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ বংশের। চিল্লায় আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আমার নবী কোন বংশের জানেন? আমার নবীর সম্পদ কেমন ছিল? আব্দুল মুতালিব, মাইকের দোষ না, মাইকের সাউন্ড আছে দিছে, আমি তো একটু একভাবে তোর গর্দান রাখা যায় না, এটা লিড টাচ, আর একটা হলো দূর থেকে সাউন্ড টানে, তো এই জন্য লিড টাচ হলে লাগায় কথা বলতে হয় ঠোঁটের সাথে, আর দূর থেকে যেটা লাগে ওইটাই মূলত মাহফিলে ব্যবহার করা, হয়তো বা তারা আনতে ভুলে গেছে, ওটা ওর দোষ না। হ্যাঁ, আগামীতে যেটা টানে সাউন্ড ওটা আনবা, ঠিক আছে? আল্লাহ কবুল করেন, বলো আমিন। এদিকে তাকান, আমার নবীর বংশ কত দামি বংশ। আমার নবী কেমন সম্পদের অধিকারী ছিল বলবো? বলবো? আমি আরবের মরুভূমির ভিতরে বিভিন্ন জায়গায় জায়গায় ঘুরে বাবা আয়েশা আদর করে ছোট চুমু দেয়, বুকে লাগায়। আমার নবী রাহমাতুল লিল আলামিন এই দৃশ্য দেখে নবীর বড় কষ্ট হয়। আমার বাবা কখন আসবে, কখন আমাকে একটু করে নেবে, কখন আমি মুহাম্মদকে একটু নাম ধরে ধরে ডাকবে, কখন একটু আমাকে আদর করবে। এক কলেজের যুবক একটু দিনের কান্তা লাগায় দাও। নবী আমার বাবার জন্য বড় প্রেশান। নবীর চাচাতো ভাই ভালো করে বুঝবেন। একদিন নবীর সাথে খেলাধুলা করতেছে, নবীকে ডাক দিয়া বলে, ও মুহাম্মদ তুমি কেন কান্না করে? তুমি মনে করছো তোমার বাবা আসবে তোমাকে কোলে নিবে? কয় হ্যাঁ, আমার বাবা আমাকে কোলে নিবে। কয় না না, তোমার বাবা আর জিন্দেগিতে কোনোদিন আসবে না, তোমার বাবা আসবে না। আমার বাবা বলেছে তোমার বাবা আর দুনিয়াতে আসবে না, তোমার বাবা ব্যবসা করার জন্য মালিকের ডাকে সাড়া দিয়ে চলে গিয়েছে। নবী আমার বড় মুক্তমণি, নবী আমার মাঠের কিনারায় বৈশা বৈশা কান্না করতেছি। নবী আমার কান্না করে এমন সময় কে যেন সংবাদটা পৌঁছায়, আমি না তোমার সন্তান কান্না করে। আমি একটা দূর থেকে গিয়ে দেখে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন নবী কান্না করে। আমি না দৌড় দিয়া ডাক দিয়া কয়, বাবা কেন কান্না করো? কিসের জন্য কান্না করো? ডাক দিয়া বলে, মা সত্য লোকেই বানা, সত্য লোকেই বানাও। ও মা, আমি জানতে চাই আমার বাবা কি দুনিয়ার কোন ব্যবসার জন্য গেছে নাকি মালিকের ডাকে মালিকের সাথে ব্যবসা করার জন্য মালিকের ডাকে চলে গেছে? আমি না চোখের পানি ছেকেরা ডাক দিয়া কই, বাবা তুমি কি হয়েছে বলো বলো। কই মা, জিন্দেগি ভর তুমি বলেছ আমার বাবা ব্যবসার জন্য গিয়েছি। মা কখন আমার বাবা আসবে বলো বলো। আমার বাবা কি আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছে। ও মা, তুমি কেন আমার কাছ থেকে লুকাইলাম? আমি তাকায় তাকায় দেখি মক্কার ছোট ছোট বাচ্চাদেরকে কোলে নিয়ে আদর করে চুমু দেয়। আমার তো আমার বাবার কোনটি মনে যায়, আমার তো আমার বাবাকে একটু কোলে নিবে, আমাকে আদর করবে। অযুবক ভাই ভালো করে বুঝবা, আমি না আল্লাহর নবীকে বুকে নিয়ে বলে, বাবা কান্না করো না, আমি তোমাকে তোমার বাবার কাছে নিয়ে যাব। আব্দুল মুতালিবের কাছে যা ডাকতে বলে, আব্বা যান আপনার নাতি বাবাকে দেখার জন্য স্থির হয়ে পড়ছে, একটু যদি অনুমতি দেন তাহলে আপনার নাতিকে নিয়ে আব্দুল্লাহর কবরে জিয়ারত করতে যেতাম। 6 জনের একটা কাফেলা বানায়া আব্দুল মুতালিব মদিনার উদ্দেশ্যে রওনা করে দিলেন। আবওয়া নামক স্থানে যখন হাজির হয়ে যায়, এই কলিজার যুবক একটু দিলের কানটা লাগায় দাও, এদিকে একটু তাকাও। ওই 3 সন্তান, অনেকের মা নাই, অনেকের বাবা নাই, আমার দিকে একটু তাকাও। আমার নবী যখন আবওয়া নামক স্থানে চলে যায়, আমিনা আটটা দুইটা ডাক দিয়ে বলে, মুহাম্মদ এ বাবা, এই যে মাটি, এখানে তোমার বাবা আব্দুল্লাহ ঘুমায়।
আমার কান্না শুরু করে দেয়, নবী আমার কান্না শুরু করে দেয়। নবী কান্দে ডাক দিয়ে বলে, বাবা রে বাবা, তাকে দেখো আমি মুহাম্মদ তোমার কবরের সামনে হাজির হয়ে গিয়েছি। বাবা একটু কোলে নাও, একটু কোলে নাও, একটু কোলে নাও, বাবা একটু আমাকে আদর করো। আল্লাহ নবী যখন আমার কবরের সামনে দাঁড়ায় কান্না করতেছি, আল্লাহর ফেরেশতারা ডাক দিয়ে, আল্লাহ তোমার বন্ধুর কান্না সহ্য করতে পারি না, তোমার বন্ধু কান্না করলে আর সহ্য করা যায় না। ও যুবক ভাই, ফেরেশতারা ডাক দিয়ে, আল্লাহ তোমার বন্ধু কান্না করতেছে, সহ্য করতে পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, জিবরাইল আজরাইলকে পাঠা দাও, আমার বন্ধুর আম্মার কাছে হাজির হয়ে যাবে, ওইখান থেকে আমিনার জানটাকে নিয়ে আসবে। জিবরাইল আজরাইল ডাক দিয়ে বলে, আল্লাহ এমনটা করলে তোমার বন্ধু সহ্য করতে পারবে না। আল্লাহ তাআলা ডাক দিয়ে আমার বন্ধুর উপরে পরীক্ষা শুরু, বলে আমিনার কাছে আজরাইল হাজির হয়ে যায়, আমিনা জমিনের ভিতরে পড়িয়া যায়। ও যুবক ভাই, একটু দিনের কানটা লাগায়া দাও, আমিনা জমিনের ভিতরে পড়িয়া যায়। ও যুবক, এরে মুমিন আল্লাহর গোলাম, আল্লাহর নবী মাকে জমিনে পড়তে দেখে দৌড় দিয়া বলে, মা রে মা, তোমার কি হয়েছে রে মা? আমিনা আমার নবীকে ডাক দিয়ে কয়, বাবা তুই বাবার তোর বাবার কবর দেখতে এসা, বাবার কবর জিয়ারত করতে এসে বুঝি মাকে হারায়া ফেলবি। এই কলিজার যুবক একটু দিলের কানটা লাগায়া দাও। আমার নবী রাহমাতাল লিল আলামিন নবী ডাক দিয়ে কয়, মা তোমার কি হয়েছে? তুমি যদি চলে যাও কে আমাকে আদর করবে, কে আমাকে মুখে নিবে, কার কাছে আমি বড় হব রে মা? ও যুবক, আমার নবীর আম্মা জান দুনিয়া থেকে বিদায় নেয়, নবী আমার কান্না শুরু করে দেয়। নবী আমার ডাক দিয়া কয়, মা আগে যদি জানতাম রে মা, তাহলে বাবার কবর জিয়ারত করার জন্য আসতাম না। এই কলজার যুবক, এখানে অনেক আল্লাহর বান্দা আছে যার মা নেই, বাবা নাই, মা বলিয়া ডাক দিতে পারো না। জীবনে শেষবারের মতো মাকে নিয়ে অন্ধকার কবরে নেই গেছো, মারকে অন্ধকার কবরে নেই কা, মার কাপড়ের কাপড়টা খুইলাও, চেহারাটার দিকে তাকায় একটা ডাক দিয়েছিল, মা কোনো জবাব দেয় না। আজ গভীর রাত্রে যখন পরের সামনে যাও, কিন্তু মা ডাকের জবাব দেয় না। ও যুবক, অনেক যুবক আছো, ওই দিনকে বাবা একটা যুবক আমাকে, আমার এক মুসল্লি, আমার মুসল্লি বড় আমাকে মুহাব্বত করতেন। আমি যখন নামাজ পড়াইতাম, আমার পিছনে জুমার নামাজ পড়তো, একদিন আমাকে জড়ায় ধরে কান্না শুরু করে দিয়েছে, কান্না শুরু করে দিয়েছি। আমি ডাক দিয়া বললাম, যুবক কেন কান্না করো, কিসের জন্য কান্না করো? ডাক দিয়া বলে, হুজুর কেমনি বুঝাইলে বুঝবেন, হুজুর আমার মা নাই। এই বলি আমাকে জড়ায় ধরে আরো কান্না শুরু করে দিয়েছে। আমি তার কান্না থামাইতে পারি না, আমি আমার রবি নিয়ে গেলাম। ডাক দিয়া বলি, ভাই কি হয়েছে? যুবকটা কান্না থামায় রাখতে পারে না, আমাকে ডাক দিয়া বলে, হুজুর আমার মা নাই, বহু আগে আমি আমার বাবাকে হারায় ফেলেছি। আমার মা আমাকে বড় কষ্ট করে লালন পালন করেছে, আমার মা তার ডিম বেচে মানুষের ঘরে ঘরে কাজ করে আমাকে পড়াশোনা করাইছে। আমি বড় এতিম, আমি ঢাকা শহরে চাকরি নিলাম, ভালো চাকরি নিয়েছি। জিন্দিগিতে আমি দেখি নাই মাকে একটা দামি শাড়ি পরতে, জিন্দিগিতে আমি দেখি নাই মাকে একটা দামি কাপড় পরতে। সিরা শাড়ি পরিয়াও আমি সন্তানের মুখে মা হাসি ফুটাইছে। হুজুর কেমনে বলবো দুঃখের কথা, আপনি যখন আমার জন্য, আপনি যখন বলেন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, হুজুর আমার দিল ফেটে কান্না আসে, আমার মা নাই। আমি যখন চাকরি নিলাম, আমি চাকরির বেতন পেয়ে আমি আমার মায়ের জন্য একটা দামি শাড়ি কিনেছি, কারণ জিন্দিগিতে কোনোদিন আমি মাকে দামি শাড়ি পরতে দেখি নাই। আমি আমার মায়ের জন্য একটা শাড়ি কিনে নিলাম। বলে হুজুর আমি যখন শাড়ি কিনেছি, ছুটিতে আমি বাড়িতে যাব, আমার মাকে নিচে দিকে কাপড় পরাইয়া দিব, আমার মা দামি শাড়ি পরবে, আমি সন্তান হয়ে মাকে দেখবো। কলজার যুবক, প্রবাসে অনেক আল্লাহর বান্দা আছে
যারা মায়ের জন্য বড় প্রেশান, মায়ের জন্য প্রেশান। ও বাবা, দুনিয়ায় কিছু হলে কেউ না জানে, একজন জানে, তিনি কি? ও বাবা, দুনিয়ার ভিতরে মায়ের সাথে আল্লাহ তাআলা সন্তানের সাথে একটা কালেকশন লাগায় দিয়েছি। বনে থাকে বনবাদুরি, সাউজলে তার গলাতে, তবু মায়ের সংসারে না পড়লে হাজার দুঃখেতে। এ প্রবাসী যুবক, তোমরা যারা অনেকে প্রবাসে আছিলা, আবার অনেকে যারা প্রবাসে আছে, যখন মুসিবতের ভিতরে পড়া যায়, সাথে সাথে মায়ের ফোন চইলা যায়। মা ডাক দিয়া বলে, বাবা কি হয়েছে? বলে, মা তুমি কেমনে জানলা কি হয়েছে? বলে, তুমি আগে বলো কি হয়েছে? বলে, মা একটু মুসিবতের ছিলাম। এটা তো কেউ ফোন করেও জানায় নাই, কেউ বলে না। মা জানলো কেমনে? কয় আল্লাহ তাআলা মায়ের কলবের ভিতরে ইশারা করে দিয়েছে, ঠিক কি না? এই যুবক, এরা মুমিন, আল্লাহর গোলাম। এ মুমিন, এই বাজার বসেন, এত মনে হচ্ছেন কিছু বলেন, এখনো তামসা করতে হবে আপনাদের। তাই আমার আব্বা আম্মা আছে, আপনার আব্বা আম্মা আছে, তাহলে মায়ের লাগে একটু দোয়া করতে মনে চায় না? এত পছন্দ হৃদয় হয়ে গেছে আপনাদের। আপনি আপনার মা বাবার জন্য দোয়া করবেন না, আপনার পছন্দ করে বলবেন, আপনার সন্তান আপনার কবরের দিক ফিরে তাকাইবে না। ঠিক কিনা? এছাড়া বলো ঠিক কিনা? আপনি আপনার মায়ের জন্য দোয়া করবেন, আপনার সন্তান আপনার জন্য দোয়া করবে। আপনি দোয়া করবেন না, আপনার সন্তান আপনার জন্য দোয়া করবে না। একটা কথা বলি, আমার বাবা আমাদেরকে গল্প শোনাইছে, কথা শুনেছে। এই ভালো করে বুঝবেন, আমার বাবা আলেম, মাঝে মাঝে নসিহত করেন, একটু নসিহত করতেছে। নসিহত করতেছে, কয় বিভিন্ন সময় ওয়াজ নসিহত তো করো, সবসময় খেয়াল রাখবা, তাদেরকেও বলবা যেন কোনোদিন মা বাবার সাথে কেউ কষ্ট না দেয়, মা বাবার সাথে কেউ খারাপ আচরণ না করে। এই কথা বলি আপনায় একটা বাস্তব কথা শোনাই। এক লোক তার সন্তান ওনার কলারটা ধইরা টাইনা ঘর থেকে, আবার নানাছাড়া করেন না ভাই, টাইনা আইনা কলার ধইরা ঘরের ভিতর থেকে টাইনা আইনা, আপনাদের কি বলে বারান্দা বলে না বলে, এই বারান্দা পর্যন্ত আইনা ঘরের দরজা থেকে বাইর করবে। এমন সময় বাবা এতক্ষণ কোনো টুটা শব্দ করে নাই, হাউ মাউ করে কান্না শুরু করে, সন্তান আরেকটা শব্দ, আরেক পা আগাইস না। সন্তান বলে, বাবা কি হয়েছে? এতক্ষণ তোমার পিটাইলাম, গালি দিলাম, মারলাম, গলার ধরে টাইনা নিয়ে আসলাম, কিছু পাও নাই, এখন চিল্লায় করতে আর এক কদম বাড়াইস না, তার মানে কি বুঝলাম না। তাই আমিও আমার বাবাকে এরকম টাইনা এ পর্যন্ত আনছিলাম, তুই যদি আর এক কদম সামনে বাড়াস, তোর সন্তান তোকে টাইনা এবং ঘর থেকে বাইর করবে। ঠিক কিনা জয় বলেন, আওয়াজ করবেন ঠিক কিনা? আপনি দোয়া করবেন না, আপনার সন্তান আপনার জন্য দোয়া করবেন। আপনি দোয়া করবেন, আপনার সন্তান আপনার জন্য দোয়া করবে। কি বলেন? আজকে যারা আছে একটু, এখন যারা এখানে আছে, একটা লোক উঠবেন না, একজন উঠবেন ইনশাআল্লাহ। একটা পাক্কা ওয়াদা দিই, আজকে মা বাবার জন্য দোয়া করে বের হবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। হাত জাগায় না, এখনো হাত জাগায় না, যদি হাত জাগাও আল্লাহু আকবার, আল্লাহ কবুল করবো না। আমি রাগ করছেন? আমি আপনার সন্তানের সমতুল্য, আল্লাহ রাস্তায় মাফ করে দিবেন, রাগ করবেন, ঠিক আছে? হ্যাঁ, আপনি এদিকে আমার এই জায়গায় আসেন, এই জায়গায় আসেন, এই জায়গায় আসেন। রাগ করলেন? চাপতেছে? তাহলে যান, আবার আসবেন ইনশাআল্লাহ। ইসলামটা সাইরা আবার এদিকে আসবেন। হুজুর বলে গেছে না, একটা গুণ দেখাইবেন, তাও তার সমস্যা হইতো না। আল্লাহ কবুল করেন, যখন মারহাবা, আরো যখন মারহাবা। এদিকে তাকান, এদিকে এখন তাকান, এখন একটু কান্না করবেন, এদিকে তাকাও। যুবক, আমার নবীর তো মা নাই, আমার নবীর তো বাবা নাই, আমার নবী তো এতিম। যুবকটা ডাক দিয়ে কয়, হুজুর আমি দামি শাড়ি কিনছি, আমার মাকে পড়াইব, আমি আমার মাকে দামি শাড়ি পড়াই, আমি আমার মাকে একটু দেখবো। আমার মা সিরা শাড়ি করে জিন্দিগি বড় কাটাইছে। এই যুবক দেখো নাই, ঈদের দিন আসলে বাবা সিরা জুতা আমার মুসির কাছে নিয়ে যাইত, একটু সেলাই করে দাও। যদি বলতাম যে বাবা সিরা জুতা কেন, তুমি নতুন জুতা নিবে না, তুই জুতা কিনলেই হবে আমাদের, তুই জুতা বললে আমার হয়ে যাবে,
যদি বাবা নতুন জামা বানাবো না, তুই বানাইলে তুই পড়লেই আমার পড়া হয়ে যাবে। কি বলো, ঠিক কিনা? যুবকটা ডাক দিয়ে বলে, হুজুর আমার মা জিন্দেগি ভর মানুষের করে কাজ করে আমাকে লেখাপড়া করাইছে। আমি আমার বেতনের সর্বপ্রথম টাকা দিয়ে একটা শাড়ি কিনেছি। আমি আমার শাড়িটা যত্ন করে রাখলাম, ছুটিতে আমি বাড়ি যাব, আমার মাকে আমি নিজ হাতে পড়িয়ে দিব। যুবক ভালো করে বোঝো, যুবকটা নিয়ত করে আছে, হঠাৎ করে বাড়ির থেকে ফোন আসে, জানলে আমার তোমার মার অবস্থা বেশি একটা ভালো না। মানে হুজুর আমি বাড়িতে ছুটে গেলাম, আমি বাড়িতে যাই দেখি আমার মা ঘরেতে নাই, আমার মাকে নিয়ে হসপিটালে চলে গেছে। আমি হসপিটালে যখন চলে যাই, দেখি আমার মা দুইটা চোখ পায়া আমি আমার মায়ের কাছে গেলাম, মা আমার হাতটা ধইরা তার কাছে বসেইল। আমি মায়ের মাথাটাকে আমার কোলের ভিতরে নিলাম, আমি ডাক দিয়া বললাম, মা কি হয়েছে? মা তোর চোখে চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিয়েছে, আর ডাক দিয়া বলে, সন্তান এরে বাবা, মানে স্বপ্ন ছিল আমি তোর সাথে বাকি জীবনটা কাটাইব, আর আমি এসে জিন্দেগি ভর কষ্ট করেছি, তুই আমার খোকা এখন চাকরি করতেছ, আমি তোর সাথে কাটাইব। আল্লাহ বুঝি সেই সুখটাকে আমার স্থায়ী করে নাই। যুবক ডাক দেয়া বলে, হুজুর আমার মা এক সপ্তাহ মাথায় আমার মা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যায়, আমি মা বুড়িয়া ডাক দিতে পারি না। ওই শাড়িটা এখনো আমি সাজায় রাখছি, ওই শাড়িটাকে জড়ায় ধরে আমি ডাক দিয়া বলি, মা যখন আমার সম্পদ ছিল না তুমি তখন ছিলাম, মা এখন আমার সম্পদ হয়েছে তুমি নাই। ও মা, আমার টাকায় কত মানুষ খায়, আমার টাকা কত মানুষ চলে, আমার টাকায় কত সংসার চলে, কিন্তু মা তোমাকে আমি খুঁজে পাই না। হুজুর এখন আমি ঢাকা শহরে বাড়ি করেছি, কিন্তু আমার মা সাথে নাই। আমার বাড়ি যদি দরকার নাই, যদি আমার মাকে একটু পাইতাম, আর ওই বাংলা ঘরে যদি মার সাথে একটু থাকতে পারতাম, তাহলে আমার মতো ধন্য আর কেউ হইতো না রে। ও যুবক, এই ময়দানে অনেক বাবা আছে যার মা নাই, ডানে বামে তাকা দেখো।